তো আইভিএফ এ জেনারেলি অনেক সময় আমরা দেখেছি যে টুইন প্রেগন্যান্সি অনেকই হয়। এটা এই জন্যই হচ্ছে কেন আমরা দুটো এমব্রায়ো ট্রান্সফার করছি। আমরা এটাও শুনে থাকি যে টুইন প্রেগন্যান্সি রিস্ক অনেক। তাহলে এই রিস্কগুলো কি? প্রথমত যেটা মেইনলি হয় সেটা হচ্ছে একটা টুইন প্রেগন্যান্সিতে আপনাদের প্রিটার্ম লেবার বা টাইমের আগে ডেলিভারির রিস্কটা অনেকটাই বেড়ে যায়। টাইমের খুব বেশি আগে ডেলিভারি হয় তাহলে বাচ্চার নার্সারি স্টে, প্রিমেচার বেবির যে নানান সমস্যাগুলো হয় যেরকম জন্ডিস, শ্বাসের কষ্ট, ইনফেকশনস, এইগুলোর ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাই জন্য আমরা ইউজুয়ালি টুইন প্রেগনেন্সি থেকে আমরা প্রেফার করি যে সিঙ্গেল প্রেগনেন্সি হোক। এটা আমরা এরম করে অ্যাচিভ করতে পারি যদি আমরা সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করি। টুইন প্রেগনেন্সিতে অন্যান্য সমস্যাও অ্যাগ্রাভেট হতে পারে, যেরকম প্রেগনেন্সির সময় যে ব্লাড প্রেশারের ঝুঁকি, প্রেগনেন্সি ইনডিউস যে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার হওয়ার ঝুঁকি, এইগুলো বেড়ে যায়। আবার আমরা এটাও দেখেছি টুইন প্রেগনেন্সির কিছু নানান কমপ্লিকেশনস হয় which are unique to the twin pregnancy। যেরকম অনেক সময় যদি বাচ্চার একটাই নাল হয় তখন একটা বাচ্চার থেকে আরেকটা বাচ্চার দিকে রক্ত যেতে পারে, আর একটা বাচ্চা বেশি গ্রো করে যেতে পারে আর একটা বাচ্চা একদম কম, সেটাকে আমরা টিটিটিএস বলছি। আর সেটা তখনই হয় যখন একটা ভ্রূণ থেকে দুটো বেবি এসছে। অনেক সময় এটাও দেখা গেছে যে টুইন প্রেগনেন্সিতে জন্মগত ত্রুটির ঝুঁকিটা বেড়ে যেতে পারে। আরেকটা কমপ্লিকেশন which is unique to the twin pregnancy ওটা হচ্ছে ভ্যানিশিং টুইন। শুরুতে টুইন প্রেগনেন্সি, শেষ অবধি কিন্তু টুইন প্রেগনেন্সি নাও থাকতে পারে। প্রথম 3 থেকে 4 মাসের মধ্যে অনেক সময় একটা টুইন বেবি মিসক্যারেজ হয়ে যেতে পারে আর একটাই টুইন কন্টিনিউ করতে পারে। আর জেনারেলি এটা যে বেবি গ্রো করছে বা মায়ের স্বাস্থ্যের উপরে কোনো প্রবলেম করে না। আমরা টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশনস কেমন করে অ্যাভয়েড করতে পারি? প্রথমত টুইন যদি না হয় সেটা আমরা যদি সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফার করি তাহলে টুইন প্রেগনেন্সি হবে না আর এই ঝামেলাগুলো হবে না। সেকেন্ডলি, যদি টুইন প্রেগনেন্সি আসে তাহলে আমাদের পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করতে হবে, ভালো করে প্রবলেম কি কি হতে পারে বুঝিয়ে দিতে হবে। আর টুইন প্রেগনেন্সির একটা ফ্রিকুয়েন্ট ফলো আপ থাকে আর ফ্রিকুয়েন্ট মনিটরিং থাকে। জেনারেলি আমরা 4 মাসের থেকে আমরা নিচের গর্ভাশয় যে মুখটা আছে সেটা বা সার্ভাইকাল লেন্থ এটা মনিটরিং শুরু করে এটা দেখার জন্যে যে টাইমের আগে জরায়ুর মুখটা তো খুলে যাচ্ছে না, আর যদি খুলে যাওয়ার মতন হয় বা সার্ভাইকাল শর্টনিং হয় তখন আমরা একটা সার্ভাইকাল স্টিচ লাগাচ্ছি। সেকেন্ডলি, গ্রোথ মনিটরিংটাও প্রত্যেক মাসে মাসে হয়, তার মানে আলট্রাসাউন্ডগুলো বেশি ফ্রিকুয়েন্টলি হয়। এইভাবে যে সমস্যাগুলো হতে পারে, গ্রোথের সমস্যাগুলো হতে পারে, এগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারি আর এইভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। টুইন প্রেগনেন্সি অ্যাভয়েড করাই ভালো যদি আপনারা কমপ্লিকেশনস অ্যাভয়েড করতে চান। আর যদি টুইন প্রেগনেন্সি হয়ও তাহলে যদি প্রপার ফলো আপ রাখেন আর সতর্ক থাকেন তাহলে আপনি কমপ্লিকেশনসগুলো অনেকটাই অ্যাভয়েড করতে পারেন।